ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এটা সত্যিই কি শান্তি নাকি বড় কোনো কৌশল? হঠাৎ করে যুদ্ধবিরতি, কিন্তু এটা কি সত্যিই শান্তির শুরু নাকি আরও বড় যুদ্ধের আগে এক ভয়ঙ্কর নীরবতা? ইরান আর ইসরায়েল এই দুই দেশের প্রতিটি পদক্ষেপ এখন পুরো বিশ্বকে আতঙ্ক করে রেখেছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতির আসল কি। এটা কি সত্যিই শান্তির চেষ্টা নাকি বড় কোনো হামলার আগের পরিকল্পনা? গত কয়েক সপ্তাহ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ভয়াবহভাবে বেড়ে গেছিল। ড্রোন হামলা, মিসাইল আক্রমণ, এমনকি একের পর এক সরাসরি হুমকি। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আগুন ভরে গেছে। কিন্তু ঠিক এই সময় আসে যুদ্ধবিরতির খবর। প্রশ্ন হলো, এটা কি সত্যি শান্তির পথে প্রথম ধাপ নাকি এটা বড় কোনো কৌশল? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির পিছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত কারণ হলো আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো চায় না পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের দিকে নিয়ে যাক। দ্বিতীয়ত হলো অর্থনীতি। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় বা চলতে থাকে তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তৃতীয়ত জাতিসংঘ বরাবর শান্তির আহ্বান জানাচ্ছে, তাই আপাতত এটা বিরতি নেওয়াই উচিত ছিল। এটা কি ইসরায়েলের নতুন কোনো কৌশল কিনা? কিন্তু আসল প্রশ্ন এখানেই, এই যুদ্ধবিরতি কি সত্যিই নাকি এটা কোনো কৌশল? অনেক বিশ্লেষক বলছেন এটা স্ট্র্যাটেজিক পজ বা কৌশলগত বিরতি। মানে দুই দেশে নিজেদের সামরিক শক্তি আরও বাড়াচ্ছে, নতুন করে পরিকল্পনা করছে, পরবর্তী আঘাতের প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস বলছে এই ধরনের বিরতির পরে অনেক সময় আরও বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে সেটা আরও ছোট আকারে থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে যেতে পারে, তেলের বাজার ধসে পড়তে পারে, এমনকি বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভাবুন তো, ছোট একটা বিরতি কত বড় ধরনের ইঙ্গিত দিতে পারে। তাহলে যুদ্ধবিরতি কি সত্যিই শান্তি নাকি আরও বড় কোনো আঘাতের প্রস্তুতি এটি? আপনার কি মনে হয় কমেন্টে জানান, এটা কি শান্তি নাকি কৌশল? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।